আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন খুব বেশি ভালো আছেন। আজ আমি কাঁকড়া রান্নার রেসিপি নিয়ে আসলাম। এটা আমার হাতের রান্না নয়, আমার ননদ রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম। তো খুলনাতে আমার বড় ননদ থাকে। আমার বড় ননদের হাতে আমার মেয়ে কাঁকড়া খেতে চেয়েছে, তার জন্য আমার বড় ননদ এই ঈদের ছুটিতে ওরাও বাড়িতে বেড়াতে এসেছে, আমরাও বেড়াতে গিয়েছি। তারপরে ওর ভাইজির কথাটা ঠিকই মনে রেখেছে, মনে করে ও কাঁকড়া নিয়ে আসছে। তারপরে বলল, ভাবি কাঁকড়া নিয়ে আসছি ওকে খাওয়ানোর জন্য, ও তো আমার কাছে খেতে চেয়েছিল। তো ভাইজির কথা মনে করে নিয়ে আসলো কাঁকড়া রান্না করার জন্য। ও সমস্ত কাঁকড়া আগে থেকেই কুটে বেছে নিয়ে এসেছিল পরিষ্কার করে, তারপরে রান্না করছিল। আর আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ও আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, সমস্ত মশলা, শাল, এলাচ, গরম মশলা, দারচিনি সমস্ত কিছু দিয়ে, তেজপাতা সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। তারপরে কাঁকড়াগুলো ছেড়ে দিল। তারপর কাঁকড়াগুলো ভালো মতো কষানোর পরে একটু পানি দিয়ে দিল কাঁকড়াটা সেদ্ধ হওয়ার জন্য। কি বলবো, কাঁকড়াটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি আগে খাইনি কখনো, কিন্তু আমিও টেস্ট করে দেখলাম, অনেক বেশি মজা হয়েছিল। আসলে কি, কেউ যদি তার পছন্দের কোনো খাবার রান্না করে খাওয়ায় তাহলে তার মজাই কিন্তু অন্যরকম হয়। ফুবু ভাইজির সম্পর্কটা আসলে রক্তের সম্পর্ক। তার ভাইজির কথা মনে রেখে তার ফুবু যে নিয়ে আসছে কাঁকড়া, আর সবাই মিলে একসাথে বসে কাঁকড়া পাটি দিয়েছি। অনেক বেশি মজা লেগেছিল। ঈদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। সবাই ভাগাভাগি করে নিয়েছিলাম ঈদের আনন্দটা একসাথে। চাঁদ রাতের দিন আমার ননদ কাঁকড়া রান্না করে আমাদের সবাইকে খাইয়েছিল। এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। এটা খেতে অনেকটাই লোভনীয় হয়েছিল। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে তার থেকেও বেশি লোভনীয় হয়েছিল। সেই স্বাদ ছিল। কাঁকড়া রান্নার শেষের দিকে আবার জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিল। কাঁকড়াটা মাটির চুলায় রান্না করা হয়েছিল বলে খুব বেশি মজা হয়েছিল। অনেক কষানোর পরে, কাঁকড়াটা যত বেশি কষানো হবে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো কাঁকড়াটা ভালো মতো কষানোর পরে সর্বশেষে আবার একটু টমেটো কেটে দিয়ে দিয়েছিল, একটু লবণটা বেশি হয়েছিল তার জন্য। এছাড়া টমেটো দিলে একটু আরও বেশি মজা হয়, স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। কাঁকড়া আমি অনেক আগে ভাজা কাঁকড়া খেয়েছিলাম, কিন্তু রান্না কাঁকড়া আমার তেমন খাওয়া হয়নি, কিন্তু খেয়ে দেখলাম অনেক বেশি স্বাদ হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিলাম, ভালো থাকবেন।